গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেব যে ক্লাস 11 WBCHSC বোর্ডের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কি হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে আর কত নাম্বারের প্রশ্ন আসবে, সব কিছু তোমাদের আমি ডিটেলে বলবো একের পর এক ইংলিশ সাবজেক্টে। ঠিক আছে? তো তোমরা ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোয়েশ্চেন আনসার করবে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের লং কোয়েশ্চেন মানে হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের আনসার করতে হবে। ঠিক আছে? তো তাহলে সরাসরি আলোচনায় চলে যাই। তো দেখা যাক সেমিস্টার টুর টপিকস কি কি আছে, কি কি পড়তে হবে। তো আগের মতোই তোমাদের থাকছে প্রোজ, ভার্স আর র্যাপিড রিডার। ঠিক আছে? প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, গ্রামার। ওকে, এই সব কিছু একের পর এক তোমাদের সঙ্গে আলোচনা করব। গত সেমিস্টারে মানে হচ্ছে সেমিস্টার ওয়ানে তোমাদের কোনো রাইটিং স্কিল ছিল না, কিন্তু এবার রাইটিং স্কিলও থাকছে। ঠিক আছে? তো দেখে নেওয়া যাক কি কি টপিক আছে, কি ব্যাপার। তো আহ, দেখো, প্রোজ প্রোজ সেমিস্টার টু সেমিস্টার টু টপিক প্রোজে কি কি আছে দেখে নেওয়া যাক। তো টপিক রয়েছে টপিক রয়েছে দ্য টপিক রয়েছে চারটে। একটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, একটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, তারপরে রয়েছে জিমি ভ্যালেন্টাইন, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এবং নেক্সট অফ স্টাডিজ, নেক্সট নোবেল লেকচার। ওকে, গার্ডেন পার্টি কার লেখা? ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা। অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, ও হেনরি। এবং অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, এবং নোবেল লেকচার মাদার টেরেসার লেখা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার ডেসক্রিপটিভ হবে, এমসিকিউ হবে না। তাহলে কি থাকছে? তোমাদের থাকছে 2 নাম্বারের কোশ্চেন। ওকে, 2 নাম্বারের কোশ্চেন থাকবে, 2 নাম্বারের কোশ্চেন থাকবে। আর একটা ডেসক্রিপটিভ করতে হবে, সেটা হচ্ছে তোমার 6 নাম্বার। একটা ডেসক্রিপটিভ, সেটা হচ্ছে 6 নাম্বার। ওকে, একটা ডেসক্রিপটিভ 6 নাম্বার। তাহলে এখানে 2 মার্কের করে দুটো কোশ্চেন করতে হবে, 2 2 4। আর এখানে হচ্ছে একটা করতে হবে 6, টোটাল হচ্ছে 10 মার্ক। ঠিক আছে? টোটাল হচ্ছে 10 মার্ক। তাহলে তোমার এই 4টে টপিক থেকে তোমাকে করতে হবে দুটো শর্ট কোশ্চেন, শর্ট দুটো শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেটা হচ্ছে 2 মার্কের। এবং একটা 4টে থেকে একটা করতে হবে 6 নাম্বারের কোশ্চেন, যেটা লং কোশ্চেন। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে? ওকে, এবার কি কি করতে হবে, কি কি না করতে হবে দেখে নেওয়া যাক। ঠিক আছে? ওকে, এবার দেখে নেওয়া যাক। any 2 out of 4 questions of 2 marks। তাহলে 4টে যে চ্যাপ্টার রয়েছে, এখানে 4টে চ্যাপ্টারের থেকে প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন থাকবে। তার মধ্যে যে কোনো দুটো তোমাকে করতে হবে। any 2 of 4 questions মানে হচ্ছে 4টে কোশ্চেন থাকবে, সেখান থেকে যে কোনো দুটো করতে হবে, যার হচ্ছে 2 মার্ক। এবং টোটাল মার্কস হচ্ছে 2 × 2 4 মার্কস। এবং লং কোশ্চেন যেটা আছে any 1 out of 3 কোশ্চেন, 3টে কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন থেকে
যে কোনো একটা তোমাকে করতে হবে, যেটা হচ্ছে 6 মার্কস। টোটাল মার্কস থাকছে 6। তাহলে এক্ষেত্রে প্রোজের ক্ষেত্রে 4টে পিস আছে তোমার। 4টে পিসের ক্ষেত্রে থেকে তোমরা যদি যেকোনো 2টো বেছে নাও, যেকোনো 3টে বেছে নাও ভালো করে পড়ার জন্য, তাহলে 3টে বেছে নিয়ে তার থেকে তোমরা ভালো করে পড়তে পারো প্রোজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার চলে যাই সরাসরি পোয়েম। কি কি পোয়েম থাকছে? পোয়েম থাকছে 2টো। একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা। সেকেন্ড হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাংলোউ লেখা। ঠিক আছে, এখানেও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে 2 মার্ক থাকছে, 2 মার্ক করে 4 নাম্বার। এখানে একটা লং কোশ্চেন থাকবে যেটা 6 নাম্বার, 10 মার্ক, ঠিক তোমার প্রোজের মতো। এবার কোশ্চেন টাইপ কি? এনি 2 out of 4 কোশ্চেন অফ 2 মার্কস অ্যান্ড টোটাল মার্কস 2 × 2 4 মার্কস। ঠিক তোমার প্রোজ সেকশনের মতো 4টে কোশ্চেন থাকবে এই দুটো কবিতা থেকে, দুটো ভার্স থেকে। 4টে কোশ্চেন থাকবে, যে কোনো দুটো তুমি করতে পারো। এবার 2টো থেকে 4 নাম্বার। আর একটা হচ্ছে 2টো লং কোশ্চেন থাকবে 6 মার্ক করে, সেখান থেকে একটা করতে হবে। টোটাল মার্কস হচ্ছে 6। তাহলে এটা হলো 10। তাহলে 10 × 2 = 20, 10 × 2 = 20 হচ্ছে তোমার প্রোজ আর পোয়েম হয়ে গেল। ওকে, নেক্সট র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হবে দেখে নেওয়া যায়। র্যাপিড রিডার থেকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে টপিকগুলো। টপিকগুলো দেখে নাও। তোমাদের এখানে পড়তে হবে টোটাল পড়তে হবে র্যাপিড রিডার থেকে 3টে। ঠিক আছে, 3টে কি কি আছে? 3টে আছে তোমার দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। তারপরে দ্বিতীয়তে আছে আ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। এবং আরেকটা হচ্ছে দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। ঠিক আছে, তো এখানে কত নাম্বার থাকবে র্যাপিড রিডারের জন্য? মাত্র 5 নাম্বার আছে, এবং সেটা লং কোশ্চেন। 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন। 3টে কোশ্চেন থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে, এবং সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা করতে হবে, তার জন্য 5 নাম্বার রয়েছে। ক্লিয়ার? তো র্যাপিড রিডার 5 নাম্বার। তাহলে টোটাল কত হলো? প্রোজ হয়ে গেল 10, পোয়েম হয়ে গেল 10, এবং র্যাপিড রিডারের জন্য 5। টোটাল 25 হয়ে গেল। নেক্সট গ্রামার। গ্রামারে কি কি থাকছে? নন টেক্সচুয়াল গ্রামার হবে। ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার ছিল, এবার নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারে কি কি থাকছে? টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 1 question of 2 marks. 1 question to be attempted out of 2 questions from transformation of sentence or correct errors. Fill in the blanks থাকবে as per direction। তো এইখান থেকে টোটাল 5 মার্কস থাকবে। ঠিক আছে, এখান থেকে টোটাল 5 মার্কস থাকবে। তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 মার্ক, আর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 2 মার্কস, টোটাল 5 মার্ক। ওকে, তাহলে টোটাল হয়ে গেল 30 মার্কস। এবার রাইটিং স্কিল। রাইটিং স্কিল কীরকম থাকছে? রাইটিং স্কিল হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা হচ্ছে 10 নাম্বার, অথবা ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং, 5 5 10 নাম্বার। তাহলে কেউ যদি প্যারাগ্রাফ করে তাহলে একটাই করতে হবে, আর কেউ যদি ফর্মাল লেটার রাইটিং করে বা রিপোর্ট মানে অথবা দিয়ে এটা করতে, তাহলে তাকে দুটো লিখতে হবে, 5 5 10। তাহলে টোটাল হয়ে গেল 40 মার্কস। ওকে, তাহলে 40 মার্কস কী কী হলো? 40 মার্কস হচ্ছে তোমার প্রোজ 10 মার্কস, পোয়েম 10 মার্কস। প্রোজ আর পোয়েমের ক্ষেত্রে সেম। প্রোজ আর পোয়েমের ক্ষেত্রে ব্যাপারটা হলো কি, 2 নাম্বার করে শর্ট কোয়েশ্চেন দুটো করতে হবে, 4, আর একটা লং কোয়েশ্চেন 6 নাম্বার, 10 প্রোজ আর পোয়েম। এবার
তারপরে র্যাপিড রিডারে কি, র্যাপিড রিডারে 5 নাম্বারের একটা করতে হবে, 3টে থেকে একটা করে কোশ্চেন থাকবে, 5 নাম্বার, ঠিক আছে? যেকোনো একটা করতে হবে। গ্রামারে 5 নাম্বার, ট্রান্সফরমেশন থেকে 2 নাম্বার, আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 3 নাম্বার, ওকে? আর থাকছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে হচ্ছে তোমার হয় প্যারাগ্রাফ করতে পারো, না হলে দুটো করতে হবে, ইভেন্ট রিপোর্ট রাইটিং আর একটা হচ্ছে ফর্মাল লেটার রাইটিং, এই দুটো করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে থাকছে তোমার 5 নাম্বার, ওকে? সরি, রাইটিং স্কিলে থাকছে 10 নাম্বার, তাহলে টোটাল হয়ে গেল 40 নাম্বার। এবার প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্কে কি কি থাকছে? প্রজেক্ট ওয়ার্কে হচ্ছে তোমার লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, 5 + 5 10 মার্কস, আর একটা থাকছে রাইটিং অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে 10 মার্কস, তাহলে টোটাল প্রজেক্ট থেকে 20 নাম্বার। তাহলে টোটাল পুরো ইয়ারে 100 নাম্বারের উপরে তোমাদের গ্রেডটা হবে, ঠিক আছে? তোমার লিসনিং আর স্পিকিং অ্যাক্টিভিটিতে থাকছে, লিসনিং এর জন্য 5 আর স্পিকিং এর জন্য থাকছে 5 মার্কস, ওকে? এবার সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস হুইচ উড টেস্ট দেয়ার লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রিহেন্সিভলি। সাবজেক্ট টিচার্স এই প্রজেক্টগুলো করাবেন, ঠিক আছে? ইনস্ট্রাকশন কি আছে? ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ন টিচার উইল সিলেক্ট রিলেভেন্ট টপিক ফ্রম, তাহলে তোমাদের যে ক্লাস নেবেন, যিনি শিক্ষক যিনি ক্লাস নেবেন তিনি ঠিক করে দেবেন যে কিসের উপর রাইটিং করতে হবে। এনভায়রনমেন্টাল ইস্যুস মানে পরিবেশগত কোনো দিক থেকে, সোসাইটি অ্যান্ড কালচার সমাজ বা সংস্কৃতি থেকে, এমিনেন্ট পার্সোনালিটিস মানে কোনো প্রখ্যাত ব্যক্তি। নাম্বার 2 তে কি হচ্ছে? প্রজেক্ট টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার্স, মানে পুরো সারা বছর জুড়ে এই প্রজেক্ট কার্ডটা চলতে থাকবে। এবং হচ্ছে হাউ এভার দ্য স্টুডেন্ট উইল বি ইভালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার 2। তো এই প্রজেক্টের যে নাম্বার ইভ্যালুয়েশন মূল্যায়ন হবে সেমিস্টার 2 পরে, নাম্বার যোগ হবে, তখন 100-এর ওপরে পার্সেন্টেজ হবে, মানে ফার্স্ট সেমিস্টারে যা পেলে এবং সেকেন্ড সেমিস্টারে যা পেলে সেটাকে যোগ করে প্লাস প্রজেক্ট ওয়ার্ক যোগ করে তার উপরে পার্সেন্টেজ হবে তুমি 100-এ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, ঠিক আছে? তো আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি করে নাম্বার তুলতে ফার্স্ট সেমিস্টার, বিকজ ওখানে তোমার বেশি নাম্বার 40-তে 40 100% নাম্বার তোলার একটা সুযোগ আছে, কারণ এমসিকিউ। তবে এমসিকিউ যে একদম সহজ ব্যাপার সেটা আমি বলবো না, ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রী, বেস্ট অফ লাক, তোমরা মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। আজকে তোমাদের সিলেবাস আলোচনা করে দিলাম। আর পরবর্তীকালে তোমাদের জন্য যে টেক্সটগুলো রয়েছে প্রোজ অথবা পোয়েমস তার ভিডিও নিয়েও আসবো, ঠিক আছে? আমার চ্যানেলটা, এই চ্যানেলটা ব্লু লোটাস স্পোকেন ইংলিশ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখন যা ক্লাস তোমাদের প্রোভাইড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? যদি তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো বা জানতে পেরেছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি উপকৃত হচ্ছে তাহলে লাইক করবে, আর যদি কিছু শিখেছো তাহলে কমেন্ট করবে, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।